وبارك وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم. وقال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يوما فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا فيقول ألا من مستغفر فأغفر له ألا مسترزق فأرزقه ألا مبتلى فأعافيه فيه ألا كذا ألا كذا حتى يطلع الفجر. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. आ गया रमजान का माहे मुबारक शान से, आ गया रमजान का माहे मुबारक शान से, फर्जियत साबित है उसकी आयत कुरान से, फर्जियत साबित है उसकी आयत कुरान से। সম্মানিত মুআজ্জাজ মুকাররম মুসলিম মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে করিম আমাদেরকে পবিত্র শাবান মাসের শবে বরাতের রজনী অর্থাৎ শবে বরাতে ইশারের নামাজের পর এই গুরুত্বপূর্ণ একটি রাত্র, ফজিলতপূর্ণ একটি রাত্রিতে
আল্লাহর ঘরে আসার বসার একত্রিত হওয়া, আল্লাহর ইবাদত করার জন্য সময় বাহির করার ব্যয় করার তৌফিক দিয়েছেন। এজন্য সকলে অন্তরে অন্তঃস্থল থেকে জবানকে উচ্চ করে কালিমাতুশ শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার দূত আকায়ে নামদার তাজদারে মদিনা নূরে মুজাসসাম সৈয়দুল মুরসালিন ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন শাফিউল মুজনাবিন আকায়ে নামদার, যেনাকে সৃষ্টি না করলে কোনো কিছুকে সৃষ্টি করা হতো না, তেনার শানে সংক্ষিপ্তভাবে সকলেই মহব্বত ভালোবাসা নিয়ে একবার সংক্ষিপ্তভাবে দরুদ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত, অর্থাৎ শাবান মাসের 15 তারিখ পড়ে গেছে। আরবি মাস রাত্রি আগে আসে। কি আসে? রাত্রি। আরবির তারিখ শুরু হয় রাত্রি থেকে, সূর্য অস্ত যাওয়ার পর থেকে পরের দিনকে শুরু করা হয়। ইংরেজি হিসাব ফজরের থেকে, সূর্য যখন ওঠে তখন থেকে শুরু করা হয় রাত 12টা পর্যন্ত একদিন। কিন্তু আরবি এটা শুরু হয় মাগরিবের সূর্য অস্ত যাওয়ার পর থেকে, অর্থাৎ মাগরিব যে নামাজটা এটা আগামী দিনের নামাজ, অর্থাৎ পরের দিনকে ধরে এই মাগরিবের নামাজ পড়া হয়। তাহলে 14 তারিখ দিবাগত রাত মানে 14 তারিখ শেষ হয়ে গেছে। আজকে 15 তারিখের রাত্রি, 15 তারিখের রাত্রি, শাবান মাসের 15 তারিখের রাত্রি, অর্থাৎ আগামীকাল 15 তারিখের দিন। তাহলে এই যে শাবান মাস আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন, আল্লাহ তাআলার কাছে আরবি মাস গ্রহণযোগ্যতা রাখে। আল্লাহর কাছে কি রাখে? আরবি মাস গ্রহণযোগ্যতা রাখে। এজন্য একজন কবি খুব সুন্দর ভাষায়, আমি ইংরেজি 12 মাস জানি না, জানুয়ারি ফেব্রুয়ারি এগুলোর হিসাব আমার জানা নাই, আমার একমাত্র জানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাসগুলো রেখে গেছে সেই মাসগুলো আমি জানি, অর্থাৎ আরবি মাস। কোন মাস? আরবি মাস। আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্যতা রাখে কোন মাস বলেন তো? আরবি মাস। এই মাস সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে আয়াত নাযিল করেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ তাআলা গণনার দিক থেকে, ও পৃথিবীর মানুষ, আল্লাহ তাআলা তোমাদের গণনার দিক থেকে 12টি মাস তোমাদের জন্য নির্ধারণ করেছেন। সুবহানাল্লাহ। কয়টি মাস? 12টি মাস। 12 মাসের মধ্যে 4টি মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। 12 মাসের মধ্যে 4টি মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। কিন্তু আল্লাহ তাআলা গণনার দিক থেকে, মানুষের গণনার দিক থেকে কোরআনে উল্লেখ যা আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক আরবি মাস হচ্ছে 12টি মাস। কথা বলেন ঠিক কিনা? কয়টি মাস? 12টি মাস। এই আরবি মাসের গ্রহণযোগ্যতা আল্লাহর কাছে আছে। এই আরবি মাসের গ্রহণযোগ্যতার দিক থেকে শাবান মাস, এটা ইংরেজি না আরবি বলেন তো? আরবি। আরবি না ইংরেজি? তাহলে শাবান মাস, আমরা শাবান চিনি, এটাই শাবান মাস। কোন মাস বলেন তো? আরবি মাস। আরবি মাস শাবান, রমজান, জিলকদ, জিলহজ, শাওয়াল, জিলকদ, জিলহজ। এই শাওয়াল শাবান মাস রমজানের আগের মাস। তাহলে মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদিল উলা, জুমাদিল উখরা, রজব, শাবান মাস। আরবি মাসের মধ্যে 8তম মাস হচ্ছে শাবান মাস। কোন মাস? শাবান মাস। 8ম নম্বর মাস, 9 নম্বর রমজান, 10 নম্বর শাওয়াল এবং 11 নম্বর জিলকদ, আর 12 নম্বর হচ্ছে জিলহজ।
জিলহাজে, এটা হচ্ছে হজের মৌসুম, আমাদের কুরবানির মৌসুম। কিন্তু এই যে 12টি মাস, অনেক মুসলমান এই মাসগুলো বলতে পারবে না। কি বলেন? পারবে বলতে? এখানেও যদি বলা হয় বলতে পারবে না। কিন্তু জানুয়ারি ইংরেজি মাস কেবলমাত্র 2 বছর 4 বছর কথা বলা শিখছে, তাকে প্রথম শিক্ষাটা দেওয়া হয় কি বলেন? শেখে সে জানুয়ারি ফেব্রুয়ারি এগুলো বলতে পারে, তারিখ কোন তারিখ এটাও বলতে পারে। কিন্তু আমরা এমন অবস্থা, আরবি মাসের নামও জানি না, তারিখ তো দূরের কথা। কিন্তু মুসলমান হিসাবে আমাদের এই মাসগুলো জানার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই মাসগুলো যদি আমার জানা থাকে, বলেন তো আজকে দুনিয়ার মধ্যে আমরা কথা বলতেছি, দুনিয়ার মধ্যে আমরা যে কথা বলি, আমাদের বাঙালি ভাষা বাংলা ভাষা, কথা বলেন ঠিক কিনা? কিন্তু কিয়ামতের ময়দানে কবর জগৎ, মৌতের পরের থেকে যে জগৎ শুরু হচ্ছে, এই জগতের ভাষা কি হবে? বাংলা। বলেন তো কি হবে? আরবি। মরণের পর থেকে যে জগৎ, কিয়ামত পর্যন্ত জান্নাত জাহান্নাম, জান্নাতের মধ্যে যত ভাষা হবে সমস্ত ভাষা হবে কি বলেন তো? আরবি। আরবির বিকল্প নাই। আল্লাহ তাআলা তাকে শিখাই দিবেন ওভাবে, সে আরবি ভাষা জানবে। এজন্য আরবি তো আমি বলতে পারবো ঠিক, কিন্তু এই যেহেতু এই আরবি আমার ভাষা, নবীর ভাষা কি ছিল? আরবি। নবীর ভাষা আরবি, সাহাবা ইকরামদের ভাষা আরবি। এর মধ্যে বিভিন্ন রকম আছে, অনেক সাহাবী অনেক জায়গার ছিল, অনেক দেশের ছিল, হ্যাঁ, তাদের ভাষা ভিন্ন ছিল, কিন্তু নবীর ভাষা ছিল আরবি। এর জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমকেও আরবি ভাষায় অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। আরবি ভাষায় কি করেছেন? অবতীর্ণ করেছেন। তাহলে কোরআন গুরুত্বপূর্ণ একটি কিতাব, এই কিতাবকে আল্লাহ তাআলা আরবি ভাষায় অবতীর্ণ করলেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই যে আরবির গুরুত্ব আছে না নাই বলেন? আজকে অনেকেই মনে করে আরে আরবি দিয়ে কি হবে, আরবি তো কোনো বিষয় না, ইংরেজি 1 নাম্বার, ইংরেজি আন্তর্জাতিক ভাষা ঠিক, কিন্তু আরবির বিকল্প কোনো ভাষা নাই। আরবির মধ্যে যে মাধুর্যতা আছে এটা অন্য কোনো ভাষার মধ্যে নেই। কথা বলেন ঠিক কিনা? যেন আরবি এটা আমাদেরকে জানতেও হয়, আবার মানতেও হয়। কোরআনুল কারীম আমি যদি আরবি না মানি, তাহলে কোরআনুল কারীম আমি অন্য কোনো ভাষায় সুন্দরভাবে শুদ্ধভাবে আমি তেলাওয়াত করতে পারবো? বলেন তো কেউ পারবে? কোরআন শরীফ যদি কেউ বাংলা দিয়ে পড়তে চায়, তাহলে তার পড়াটা কি শুদ্ধ হবে? শুদ্ধ হবে? কারণ বাংলার মধ্যে আইন নাই। বাংলার মধ্যে কি নাই বলেন তো? আইন নাই। জদ, সদ, জদ, এই জদ, বর্গীয় জ এবং অন্তস্থি জ, দুইটার মধ্যে পার্থক্য আছে। আমরা আরবির দিক থেকে যদি পার্থক্য করি, বর্গীয় জ এটা হচ্ছে জিমের উচ্চারণ। কিসের উচ্চারণ? জিম, অর্থাৎ শক্ত। বর্গীয় জ শক্ত। আর অন্তস্থীয় জ কে যদি আপনি ধরেন, এটা হবে জার উচ্চারণ। কিসের উচ্চারণ? যা। যা অর্থাৎ একবারে শক্ত নয়, নরমও নয়, মাঝের উচ্চারণ। কিন্তু জদ যে আছে, এই জদের উচ্চারণ তো বাংলার মধ্যে নেই। কিসের মধ্যে নাই বলেন তো? বাংলার মধ্যে নাই। আর বাংলার মধ্যে হ আছে, হ। কি বলেন? হ, হ্যাঁ, হ। কিন্তু আরবির মধ্যে হাও আছে, আবার আরেকটা এর বিপরীত হরফ হা আছে চাপ দিয়ে। কিন্তু এই কোন ব্যক্তি যদি বাংলা দিয়ে পড়তে চায়, তাহলে সে কখনো কখনো হা হা সারা হা উচ্চারণ করতে পারবে? কি বাবারা বলো, পারবে উচ্চারণ করতে? সে কখনো হা হা চাপ দিয়ে এটা উচ্চারণ করতে পারবে না। কারণ বাংলার মধ্যে হা নাই। বাংলার মধ্যে কি নেই? হা নাই। বাংলার মধ্যে হা, হ আকার দিলে হা হয়, হ্যাঁ, হ আকার দিলে হা হয় না, হ আকার দিলে কি হয়? হা হয়। তাহলে এভাবে আরবির বিকল্প কোনো কিছু নাই। আরবি পড়া ছাড়া কেউ কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারবে না। হ্যাঁ, অনেকেই কোরআন শরীফের তর্জমা বলতে পারে, কিন্তু আয়াতটা তাকে পড়তে দেন, সে যদি আরবি পড়া ছাড়া কোরআন শরীফ পড়ে থাকে, সে কখনো তার পড়া শুদ্ধ হবে না, তার এই পড়া দিয়ে নামাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, কারণ সে সর্বদাই পড়বে কি?
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি বলবে? আলামিন। কিন্তু আসল উচ্চারণটা কি বলেন তো? আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কত সুন্দর উচ্চারণ। যখন বাংলাতে পড়বে তখন বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পার্থক্য হয়ে গেল কিনা? পার্থক্য হওয়ার কারণে তার নামাজটা নষ্ট হবে। যাই হোক, সম্মানিত হাজিরিন, আরবি মাস শাবান মাস, কথা বলেন ঠিক কিনা? আরবি মাস শাবান মাসের আগে একটি মাস গেছে, এটা হচ্ছে রজব মাস। কোন মাস বলেন তো? রজব মাস। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকাটা পছন্দ করতেন না কোন সময়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই চাইতেন দুনিয়া থেকে বিদায় হব, মাওলাই কারীমের সঙ্গে আমি সাক্ষাৎ করব, রব্বে কারীমের দরবারে আমি যাব। এটাই সর্বদাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা পোষণ করতেন। কিন্তু যখন রজব মাস পড়ে যাইত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে দোয়া করতেন, আল্লাহ আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব মাস পড়ার সঙ্গে সঙ্গে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবার হাত তুলতেন, দোয়া করতেন, আল্লাহ আমাদেরকে রজব এবং শাবান মাসের মধ্যে বরকত দিয়ে দেন। সুবহানাল্লাহ। শাবান মাস এবং রজব মাসের মধ্যে বরকত দিয়ে দেন। ওয়া বাল্লিগনা রমাদান, আয় আল্লাহ রমজান পর্যন্ত আমাদের হায়াতগুলোকে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল দুনিয়াতে থাকাকে পছন্দ করতেন না, কিন্তু রজব মাস পড়ে গেলে এই রজব মাসে বরকতের জন্য দোয়া করতেন। কথা বলেন ঠিক কিনা? এবং রমজান পর্যন্ত হায়াতটাকে বৃদ্ধি করার জন্য, বৃদ্ধি হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেছেন। কথা বলেন ঠিক কিনা? এটা শুধু উনি দোয়া করেন নাই, সাহাবা ইকরামদেরকে শিখাই দিয়ে গিয়েছেন। এবং আমাদেরকেও কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত উম্মত আসবে, সমস্ত উম্মতের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ একটা দোয়া শিখাই দিয়ে গেছেন। কি? আল্লাহুম্মা, আমার সঙ্গে বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এটা কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের জন্য আল্লাহ রাসূল একটা দোয়া শিখাই দিয়েছেন। উম্মত, তোমরা তো দুনিয়ার মধ্যে বিভিন্ন ব্যস্ততায় থাকো, কিন্তু যখন রজব মাসটা পড়ে যায় আল্লাহর কাছে একটু দোয়া করো, আল্লাহ যেন রজব মাসে বরকতের ফয়সালা করেন, আল্লাহ যেন শাবান মাসে তোমাদের জন্য বরকতের ফয়সালা করেন, আর রমজান পর্যন্ত তোমাদের হায়াতটাকে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। কেন? যে এই রজব এবং শাবান মাসে যদি আল্লাহ বরকত দিয়ে দেন, আর রমজান মাসে যদি আল্লাহ তাআলা যদি আমাদেরকে ইবাদত করার তৌফিক দেন, তাহলে এই রমজান মাসের ইবাদতের বিনিময়ে আল্লাহ তাআলার নিকটবর্তী, একেবারে আল্লাহ তাআলার সন্নিকটে, আল্লাহ তাআলার নিকটতম হইতে পারে বান্দা এই ইবাদতে, রমজানের ইবাদতের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমাদেরকে রজব এবং শাবান মাসে বরকত দেন এবং রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। তাহলে রজব এবং শাবান, রজব তো চলে গেছে, কথা বলে ঠিক কিনা? শাবান মাসের অর্ধেক আজকে চায়, 14 তারিখ দিবাগত রাত্রি। এটা একটা গুরুত্বপূর্ণ রাত্রি। এই রাত্রি নিয়েও বর্তমান সময় আহলে হাদিস এবং কিছু ভণ্ড আছে, বেদাতি আছে, এরা এই রাত্রিটাকে সরাসরি বলে এই রাত্রি শবে বরাত নামক কোন রাত্রি নাই। নাউজুবিল্লাহ।
মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য, যাতে করে, কারণ কি বলেন তো, এই আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকীম। আল্লাহ তাআলা এই কুরআনুল কারীমকে পবিত্র একটি রজনীতে নাযিল করেছেন। সেই পবিত্র রজনী কি শবে বরাত, এবং এই বাস্তবায়ন হয়েছে শবে কদরে। কিন্তু আল্লাহ তাআলা এই কুরআনুল কারীমকে লৌহে মাহফুজ থেকে সুন্দরভাবে আল্লাহ তাআলা সুন্দরভাবে নাযিল করেছেন শবে বরাত। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ তাআলা পবিত্র একটি রজনী, এই নামাজ পড়েছি, আপনার দরবারে দুইটা হাত তুললাম। আয় আল্লাহ, আমার রিজিকের একটা সমস্যা আছে, সমস্যাটা আপনি সমাধান করে দেন। দুনিয়ার কেউ জানে না, দুনিয়ার কাউকে জানাই নাই, দুনিয়ার চেয়ারম্যান কেউ জানাই নাই, মেম্বার কেউ জানাই নাই। দেখবেন অটোমেটিক এই নামাজ যদি নামাজের মতো হয়, আল্লাহ তাআলা রাত্রিতে আপনার সমস্যাগুলি সমাধান করে দিবে। কি বলেন, দিতে পারেন কিনা? তাহলে সম্পর্ক গড়ার জন্য পদ্ধতি কি? নামাজ। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনু ওয়া মা নুনাজ্জিলুহু ইল্লা বিকদারিন মা'লুম। আল্লাহ কমান ওটা ঘুরিয়ে দাও না, এটা ঘুরিয়ে দাও, আর একটু বেশি আগে রোজ না বক্সের, নাহলে ঘুরিয়ে দাও, একবারে ঘুরিয়ে দাও। হ্যাঁ, সম্মানিত হাজিরিন, তাহলে বলতেছিলাম ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনু ওয়া মা নুনাজ্জিলুহু ইল্লা বিকদারিন মা'লুম। তাহলে আল্লাহ তাআলা সমস্ত খাজানা আল্লাহর দরবারে আছে, কথা ঠিক কিনা? সমস্ত খাজানা, কোনো কিছুর অভাব আল্লাহর দরবারে নাই। জমিন থেকে যে আল্লাহ রিজিক দেন, এটা রিজিক কোথায় থেকে দেন বলেন তো? আল্লাহ দেন। জমিন রিজিক দিতে পারে না একমাত্র যদি আল্লাহ না দেন। ও সম্মানিত হাজির, আল্লাহ তাআলা নিজেই বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরজি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমরা দেখি জমিন থেকে রিজিক আসে, কিন্তু এই জমিনকে যদি ফাড়ানো হয়, জমিনের মধ্যে কোনোদিন রিজিক পাওয়া যাবে না, শুধু মাটি আর মাটি পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? গাছের মধ্যে ফল দেখতে পাই, কত সুন্দর ফল। আপনি যদি মনে করেন গাছে ফল দেয়, গাছকে কাটেন, কাটি দেখবেন তক্তা কাঠ ছাড়া আর কিছুই নাই, তক্তা আর তক্তা, কাঠ আর কাঠ, গাছের মধ্যে কোনো ফল নেই। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা যায় গাছ আমাকে ফল দেয় না, বোঝা যায় জমিন আমাকে রিজিক দেয় না, বোঝা যায় চাকরি আমাকে রিজিক দেয় না, বোঝা যায় ব্যবসা আমাকে রিজিক দেয় না। একমাত্র রিজিক দেয় ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরজি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ও বান্দা, তুমি মনে করো জমিন থেকে তোমার রিজিক আসে, তুমি মনে করো গাছ থেকে তোমার রিজিক আসে, কিন্তু না না বান্দা, আমি আল্লাহর সেই খাজানা থেকে তোমার রিজিক গুলো আসে। সুবহানাল্লাহ। তাহলে সমস্ত খাজানা আল্লাহর দরবারে, এই খাজানা থেকে নেওয়ার পদ্ধতি হচ্ছে নামাজ। এই নামাজ ছাড়া আল্লাহর সঙ্গে সম্পর্ক করা কোনোদিনও সম্ভব নয়। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, যখন 14 তারিখ দিবাগত রাত্রি আসবে, ইযা কানাত লাইলাতান নিসফি মিন শাবান, যখন শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রি আসবে, আজকে যে রাত্রিতে বসে আছি এই রাত্রি, আল্লাহ রাসূল বলেন তোমরা দুইটি কাজ করবে। কয়টি কাজ?
দুইটি কাজ। রাত্রিতে দাঁড়াইয়া থাকিবা, দাঁড়াইয়া থাকার অর্থ হচ্ছে নামাজ পড়বা, জিকির করবা, দোয়া করবা। এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা তোমার সমস্ত সমস্যাগুলি সমাধান করবেন। এক নম্বর কাজ, রাত্রিতে ইবাদত করবা, রাত্রিতে তেলাওয়াত করবা, রাত্রিতে কোরআন করবা, রাত্রিতে জিকির করবা। ওয়াসুমু ইয়াওমাহা, দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে তোমাদের জন্য দিনের বেলায় কি রোজা রাখবা। দিনের বেলা কি করবেন? রোজা। অনেকেই মনে করেন শাবানের রোজা হচ্ছে দুইটা তিনটে, একটা রোজা হয় না। এটা ভুল ধারণা। এই যে আশুরা আছে, আশুরা মুহররমের 10 তারিখ, মুহররমের কয় তারিখ? 10 তারিখ। এটাকে কি বলি আমরা? আশুরা। মুহররমের 10 তারিখকে বলা হয় আশুরা। এই আশুরার রোজা এইটাকে দুইটা করা লাগে। কয়টা করা লাগে? 10 তারিখকে বাজে রাখা লাগে, 10 তারিখকে রাখতে হয়। আপনি হয়তো 9-10 করবেন, নাহলে 10-11 করবেন। কিন্তু শাবান মাস 14 তারিখ, শাবান মাস পুরা মাসে রোজা আছে। আল্লাহ রাসূল পুরা মাস রোজা রাখতেন। কিসের জন্য? রমজান মাসের ট্রেনিং এর জন্য, যাতে রমজান মাসে রোজা রাখতে কোনো সমস্যা না হয়, এজন্য। কিন্তু শাবানের 14 তারিখ শবে বরাতের রোজা হচ্ছে কয়টা? একটা। কয়টা বলেন তো? শবে বরাতের রোজা কয়টা? একটা। আল্লাহ রাসূল এই জন্য বলতেছেন, ফাকুমু লাইলাকা ওয়াসুমু ইয়াওমাহা, উম্মত তোমরা রাত্রিতে দাঁড়াইয়া ইবাদত করবা, আর দিনের বেলা একটা রোজা রাখবা। এই যে রোজা রাখবা, এটা কি জন্য করবা? রাত্রিতে ইবাদত করবা, কি জন্য করবা? করার দ্বারা লাভ কি, উপকার কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত তোমরা রাত্রিতে ইবাদত করবা এই জন্য, তোমরা দিনের বেলায় রোজা রাখবা এই জন্য। এই জন্য যে রোজা রাখবা, কারণটা কি? ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাইদ দুনিয়া। ও উম্মত, স্বয়ং রব্বুল আলামিন এই রাত্রিতে যখন সূর্য ডুবে যায়, যখন মাগরিবের ওয়াক্ত হয়, এই যে সূর্য ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে, এই দুনিয়ার জমিন থেকে যে আসমান দেখা যায়, আমরা একটা আসমান দেখি না? না দেখি? আসমান দেখি কিনা? এই যে তোমরা জমিন থেকে আসমান দেখতে পাও, এই আসমানের উপর আল্লাহ তাআলা চলে আসেন। সুবহানাল্লাহ। 14 তারিখ দিবাগত রাত্রিতে ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাইদ দুনিয়া। কারণ কি? আল্লাহ তাআলা এই রাত্রিতে স্বয়ং রব্বুল আলামিন একবারে সপ্তম আসমান থেকে, আরশে আজিম থেকে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে চলে আসেন। সুবহানাল্লাহ। আসেন, আসার পরে করেনটা কি? আসার পরে আল্লাহ তাআলা কি করেন? শুধু দেখেন নাকি কিছু করেন? আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা এই যে দুনিয়ার আসমান দেখা যায়, এই আসমানের উপর এসে আসার পরে আল্লাহ তাআলা একটা ঘোষণা করেন, ফায়াকুল, আল্লাহ তাআলা দেখতে থাকেন, বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা। ও পৃথিবীর মানুষ, আজকে তোমরা কে আছো গুনাহগার? গুনাহ করে করে তোমার জীবনকে নষ্ট করে ফেলেছো, গুনাহ করে করে তোমার জীবনটাকে ধ্বংস করে ফেলেছো। এত গুনাহ করেছো, এই গুনার কোনো শেষ সীমা নাই। আজকে আমি আল্লাহর কাছে আসো, আজকে আমি আল্লাহ তোমাদের জন্য দুনিয়ার আসমানে চলে এসেছি। আজকে আমার কাছে চাও, আলা মিন মুস্তাগফিরিন, কে আছো গুনাহগার? আমি আল্লাহর কাছে চাও, ফাগফির লা, আমি তোমাদের জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দেব। কি বলেন? আল্লাহ তাআলা ডাকতে থাকেন কি? আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা, এ কে আছো গুনাহগার? আজকে আমার কাছে চাও। সারা বছর চাওয়ার সুযোগ পাও নাই, আজকে আমার কাছে চাও, আমি তোমাদের গুনাহগুলি মাফ করে দেব। কি বলেন? আল্লাহ পারেন কিনা? পারেন কিনা? হ্যাঁ, হ্যাঁ।
এই জন্য আল্লাহ তাআলা সবকিছু পারেন, কিন্তু আল্লাহ তাআলা ঘোষণা করেন যে বান্দা তুমি আমার কাছে চাও, আমি তোমাকে দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি। তুমি আমার কাছে মাফ চাওয়ালে, যদি মাফি না চাও তাহলে আমি কিভাবে করব? সন্তান ছোট বাচ্চা কিছু বোঝে না, যদি না কান্দে মা সহজে দেয় না। কথা বলেন দেয়? কেন দেয় না? সন্তান তো কান্দে না, তার মানে ভোগ লাগে না। ভোগ লাগে নাই, হ্যাঁ? কিন্তু এই যে সন্তান না চাওয়া পর্যন্ত মা দেয় না, আমরা আল্লাহর দরবারে যদি আল্লাহর কাছে না চাই, আল্লাহ দিবেন? আল্লাহ দিবেন? কারণ আমি তো চাইনি। আজকে অনেকে মনে করে যে গুনাহ করছি, আল্লাহর কাছে কি চাবো, আল্লাহ দেয় না তো আমার, আর মাফ করে না, না করে। এটা আমার মনে ধারণা, কল্পনা। কিন্তু একজন কবি খুব সুন্দর ভাষায় বলেছেন, বাজ আ বাজ আ हर हस्ती बाज आ सदबार अगर तो बाशिकस्ती बाज आ। ও দুনিয়ার মানুষ, আজকে মানুষ আমার কাছে চাইতে শরম করে, লজ্জা করে, আমি আল্লাহ মাফ করি কিনা। আমি ডাকতেছি বাজ আ বাজ আ हर हस्ती बाज आ सदबार अगर तो बाशिकस्ती बाज आ। ও বান্দা, আমি আল্লাহর কাছে আসো, আমার কাছে মাপ চাও। যদি 100 বার নয়, 1000 বার যদি তুমি তওবা ভঙ্গ করে থাকো, 1000 বার যদি তোমার তওবা ভঙ্গ হয়ে থাকে, এরপরেও আমি আল্লাহ দরবারে চাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেন, দুনিয়ার মানুষ একজন মানুষের কাছে যদি একবার চায় দেয়, দ্বিতীয়বার চায় দেয়, তৃতীয়বার চাইলে ওই মানুষকে বেজার হয়ে যায়। এতবার চায় কেন? সন্তান যদি বাবার কাছে চায়, একবার চায় বাবা দেয়, দ্বিতীয়বার চায় দেয়, তৃতীয়বার বলে ওরে বেকুব, এত কেন চাও, আর দিতে পারবো না, তোর পিছনে ধ্বংস হয়ে গেলাম। বাবা আর দেয় না। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, দুনিয়ার মানুষের কাছে একবার দুইবার, তৃতীয়বার আর চাওয়া যায় না, কিন্তু আল্লাহর কাছে বান্দা যতবার চাইলে আল্লাহ খুশি হন, আর না চাইলে আল্লাহ অসন্তুষ্ট হন। আল্লাহর কাছে চাইলে খুশি হয়, আল্লাহ না চাইলে কি হয়? অসন্তুষ্ট হয়। হ্যাঁ, চাইলে খুশি হয়। আপনার মনে কষ্ট হয়ে যায়, চেয়ারে বসবেন, চেয়ারে বসবেন। আল্লাহর কাছে চাইলে খুশি হয়, আর না চাইলে কি হয়? আল্লাহ অসন্তুষ্ট হয়। আর মানুষের কাছে বেশি চাইলে বেজার হয়, কম চাইলে মানুষ কি হয়? খুশি হয়। না চাইলে ভালো। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই জন্য যদি আমি না চাই, আল্লাহ আমাকে দিবে? হ্যাঁ, না চাইলে দিবে? না চাইলে কোনোদিনও দিবে। হ্যাঁ, এই জন্য আমার মুফতি ঈসা সাহেব সর্বসময় বলতেন, হ্যাঁ, तकदीर बदल जाती है मुनतर की दुआ से, गर तजर्रो बाशता शादा शवी, हिरिया कुंता बेदेगा खांदा शवी। আমার মুফতি ঈসা সাহেব সর্বসময়, আল্লাহ তাআলা ওনাকে জান্নাত নসিব করুন, উনি বলতেন, আরে বান্দা, অভাব বলো অভাব, তোমার অভাব কোথায়? তোমার তো অভাব নেই। অভাব ওই সমস্ত মানুষের যার ভাব নেই। কি নাই? ভাব নাই। কার সঙ্গে ভাব নেই বলেন তো? আল্লাহর সঙ্গে ভাব নেই। আল্লাহর সঙ্গে যার ভাব আছে তার কোনোদিন অভাব হইতে পারে না। আল্লাহ রিজিক দিবে, আল্লাহ রিজিক দিবেন। وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। ও বান্দা, তুমি যদি তাকওয়া অর্জন করতে পারো, যদি তুমি আমি আল্লাহকে ভয় করতে পারো, এমন জায়গা থেকে আমি আল্লাহ রিজিক দেব তোমার কোনোদিনও কল্পনাও হয় না। বলেন তো দিতে পারে কিনা? আল্লাহ দিতে পারেন কিনা? আহা, রিজিক আল্লাহ দিবে, এটা কল্পনার বাহিরে। রিজিক দিবে কল্পনার বাহিরে। আমরা একবার গেলাম খাগড়াছড়ি বেড়াইতে, কি করতে? ভ্রমণ করতে। ওখানে সব হচ্ছে, হ্যাঁ, তারা হলো
এই যে বেজাতি খ্রিস্টান বৌদ্ধ এরা এই সমস্ত মানুষ অনেক পাহাড় পেরিয়ে নদী পার হয়ে নৌকার মধ্যে যাইতে হয়। আমরা গেলাম, যাওয়ার পরে ওখানে রেস্টুরেন্ট, আমরা তো ইচ্ছে করতেছি না এখানে খাওয়া যাবে না, জুমার অস্ত হইল, চিন্তা করতেছি জুমা পড়বো কোথায়। আমরা জানি এখানে সবাই এই অবস্থা, মুসলমান ওখানে নাই। এর মধ্যে একজন বলতেছে, হুজুর আমরা একটা মসজিদ করছি, উদ্বোধন করবো আজকে, কিন্তু উদ্বোধন করার জন্য আমরা কোনো হুজুর পাইতেছি না। আপনি আসছেন, আপনারা আসছেন, খুব ভালো হয়েছে, আপনাদের মাধ্যমে আমরা মসজিদটা উদ্বোধন করবো এই জায়গায়। অনেক মুসলমান আসে, নামাজ পড়তে পারে না, নামাজ পড়তে পারে না। আমি বললাম আলহামদুলিল্লাহ, ভালোই করে। পরে সবাই আমাকে ঠেলে দিল নামাজ পড়ার জন্য, আমি গেলাম, নামাজও পড়াইলাম, দোয়াও করলাম, আমাদেরকে খাওয়াইলো, আবার ফির টাকাও হাতিয়ে দিল। বলেন তো এই যে ওখানে রিজিক, এটাকে আমি জানতাম? বলেন, আমার জানা ছিল। আমরা তো খরচ করার জন্য গেছি, বেজাতি এরা তো মুসলমানকে দামেই দিবে না, কিন্তু সেখানে মসজিদ উদ্বোধন, এই মসজিদ উদ্বোধন তারা যে করবে, অন্য কাউকে তো ডাকতেও হতো। রিজিকটা কার বলেন তো? রিজিক কে রাখছেন? আল্লাহ। তাহলে রিজিক কে আল্লাহ তাআলা দিবেন, এটা কোনো কি নাই, সন্দেহ নাই। বলেন তো, আমার মুফতি ঈসা সাহেব বলতেন, আরে হাতি যে বাইর হয়, হাতি এত বড় হাতি, হাতি বেশি খায় না মানুষ বেশি খায়? বলেন, হাতি বেশি খায় না মানুষ বেশি খায়? গরু বেশি খায় না মানুষ বেশি খায়? হ্যাঁ, গরুর পেট বড় না মানুষের পেট বড়? হ্যাঁ, তাইলে বলেন তো, এই যে এত খাওয়া, এত পেট বড়, আল্লাহ যদি এত পেট বড়, বড় পেট ভরাইতে পারে, বান্দা তুমি তোমার সামান্য পেট, এক পোয়া চাউলের ভাত তুমি খাইতে পারো না, এই পেটটা আল্লাহ ভরাইতে পারবেন না? বলেন তো পারবেন না? তাহলে রিজিক দাও তুমি, চিন্তায় মরি আমি। রিজিক দাও তুমি, চিন্তায় মরি আমি। আমার মুফতি ঈসা সাহেব রহমতুল্লাহ আলাইহি ঘটনা বলতেন, এক ব্যক্তির সন্তান হয়েছে দুইটা। কয়টা? দুইটা। বেচারা খুব গরিব, চিন্তা করতেছে, আল্লাহ ভাত খাওয়াই কেন, আমার তো ইনকাম নাই, আল্লাহর কি কাম, 1 বছরের মাথায় আবার তার একটা বাচ্চা পেটে আসবে, তার স্ত্রী। কিছুদিন পর বাচ্চা জন্মগ্রহণ করে ফেলছে, এই বেচারার মুখ অন্ধকার, দুইটার রিজিক জোগাইতে পারি না, আরেকটা জোগাবো কিভাবে? এখন মুখ অন্ধকার, স্ত্রী বলে, কি বাবা এত মুখ অন্ধকার কে? বলে, কে দেখো না, আমার তো ইনকাম, গরিব মানুষ, ইনকাম করতে পারি না, দুইটা, আমরা এই 4 জন, এটাতে আমাদের কষ্ট হয়, আবার এই যে একটা সন্তান আসতেছে, এটাকে কিভাবে কি করি? স্ত্রী চালা, বলে, এই সন্তান তো তুমি নিছো, তুমি জন্ম দিছো, তুমি সৃষ্টি করছো না আল্লাহ সৃষ্টি করছে? স্বামী বলে, আল্লাহ। যেই আল্লাহ সন্তানকে দিচ্ছেন, ওই আল্লাহ তার রিজিকও পৌঁছাই দিবেন, সুবহানাল্লাহ। কিছুদিন পর ওই সন্তানের দাঁত ওঠা শুরু হয়েছে, 2 বছর 1.5 বছর 2 বছর পর দাঁত ওঠে কিনা, একটা দুইটা দাঁত বাড়ায়। এখন ওই বেচারা একেবারে চিন্তায় ভরপুর, কোনো কাজ করে না, কিছু করে না। স্ত্রী বলে, কে স্বামী চিন্তা কে? এতদিন তো সে দুধ খাইছে, তাক বেশি কিছু দেওয়া লাগে নাই, এখন তো দাঁত হয়েছে, তার চাবানো জিনিস দেওয়া লাগে, এগুলো আমি কোথায় পাবো? স্ত্রী বলে, বলো তো, দাঁত তুমি দিছো না আল্লাহ দিছে? স্বামী বলে, আল্লাহ দিছে। যেই আল্লাহ দাঁত ছিল না আল্লাহ দাঁত বাইর করতে পারে, ওই আল্লাহ দাঁত দিয়ে চাবানোর জিনিসও জোগাড় করতে পারে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, शुक्र कर अल्लाह का गमगीन न हो मेहमान से, रिज़्क़ अपना फारग गए तेरे दस्तरखान से, क्या शुक्र करो नाम तेरा जल्ल जलाला, जिस वक्त हमें दाद दाते दूर से पाला। বলেন তো, যেই সময় আমার দাঁত ছিল না, এই দাঁত না থাকা অবস্থায় এত সুন্দর আল্লাহ তাআলা দুধের ব্যবস্থা করেছেন, দাঁত যখন হয়েছে আল্লাহ তাআলা রিজিকেরও ব্যবস্থা করতে পারেন কিনা? তাহলে আল্লাহ তাআলা সমস্ত কিছুর ব্যবস্থা করতে পারে, রিজিক আল্লাহ তাআলা দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে কোন কথা থেকে আসছে? আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা,
ও দুনিয়ার মানুষ, হে আসো তোমরা গুনাহগার, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেব। সুবহানাল্লাহ। আলা মিন মুস্তারজিকিন ফারজুকা। ও পৃথিবীর মানুষ, কে আছো রিজিকের সমস্যায় পড়ে আছো, তোমার ইনকাম নাই, তোমার রোজগার হয় না, তুমি একেবারে বেহুশ অবস্থায় পড়ে আছো, তোমার কোনো ইনকাম নাই, সারাদিন ইনকামও পাও না, টাকা পয়সাও পাও না, খরচ করতে পারো না, স্ত্রীর গালি শোনো, সন্তানের গালি শোনো, তুমি এরকম সন্তানদের গালি শোনো, স্ত্রী বাড়িতে বাবা মার গালি শোনো, ওরে নালায় তুমি কি ইনকামও করতে পারো না, ঢাকায় চলে যাও, ঢাকায় যাইতে পারতেছো না, তোমার রিজিকের অভাব। বান্দা আজকে আমি আল্লাহ দরবারে চাও, আমি রিজিকের খাজানা নিয়ে সপ্তম আসমানে নয়, তোমাদের জন্য দুনিয়ার আসমানে চলে এসেছি। সুবহানাল্লাহ। আজকে তুমি আমার কাছে রিজিক চাইবা, আমি আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থাও করে দেব। আলা মিন মুস্তারজিকিন ফারজুকা। ও বান্দা, তুমি আমায় আল্লাহর কাছে চাও, তোমার রিজিকের যত প্রকার সমস্যা, আজকে তোমার চাকরি হয় না, এই চাকরি কেউ দিতে পারবে না, একমাত্র যদি চাকরির ব্যবস্থা করি, আমি আল্লাহ ছাড়া কেউ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা বলি অমুকে চাকরি দিয়েছে, না না না, আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত আমার তাকদীরের ফয়সালা আরশে আজিমে না করে, আজকে এমন একটি রাত্রি, যে রাত্রিতে মানুষের ভাগ্যগুলো লেখা হবে, যে রাত্রিতে আমার সারা বছরের সমস্ত বাজেট গুলো দেওয়া হবে, এই বাজেট গুলোর মধ্যে আমি যদি আল্লাহ দরবারে দোয়া করি, আল্লাহ সারা বছর আমার জন্য সুন্দর রিজিকের ব্যবস্থা করে দেন, যদি আল্লাহ তাআলা এই রাত্রিতে আমার সারা বছরের রিজিকের ব্যবস্থা করে দেন, আর সারা বছর আমার কোনো টেনশন থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি যদি রাত্রিতে ক্রন্দন করতে পারি, এই যে ভোটের সিজন, অনেকেই মনে করেন যদি আমি যত বেশি দৌড়াইতে পারি, নেতার সঙ্গে যত সম্পর্ক করতে পারি, আমার সম্পর্ক যদি গভীর হয়, নেতার সঙ্গে সম্পর্ক যদি ঘনিষ্ঠ হয়, তাহলে আমার সারা বছর 5 বছর চলতে কোনো সমস্যা নেই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বান্দা আজকে এমন একটি রাত্রি, তুমি যদি ক্রন্দন করতে পারো, চোখের পানি ফেলতে পারো, আমি আল্লাহ দরবারে তুমি চাইতে পারো, আমি আল্লাহ এমন রিজিকের ব্যবস্থা করে দেব, তোমার কোন নেতা নয়, তোমার কোন চেয়ারম্যান নয়, দুনিয়ার কোন মানুষ নয়, আমি আল্লাহ যে রিজিকের ব্যবস্থা করে দেব, এই রিজিকের সম্মান পৃথিবীর আর কেউ দিতে পারবে না। কি বলেন ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহ যদি আমার সারা বছরের রিজিকের ব্যবস্থা করে দেয়, অন্য কেউ আছে কি আমার রিজিক নষ্ট করতে পারে? পারবে? সম্ভব? তাহলে এই যে রিজিক, আজকে একটা মাত্র রাত্রির ক্রন্দন, একটা মাত্র রাত্রির ক্রন্দনের বিনিময় সারা বছরের যদি সুন্দর ফায়সালা হয়, তাহলে এর পরেও সফলতা আছে কিনা? কিন্তু কিতাবের মধ্যে একটি ঘটনা লেখে শবে বরাত সম্পর্কে। শবে বরাতের আমল, এই যে রাত্রি যে ভাগ্য লেখা হয়, আল্লাহ তাআলা সারা বছরের বাজেট লেখেন, কোন ব্যক্তিটা এই দুনিয়া থেকে বিদায় নিবে, কোন দিন মৃত্যুবরণ করবে, কে কে কোন রিজিক খাবে, সম্মানের রিজিক খাবে না সুদের টাকা খাবে, নাকি ঘুষের টাকা খাবে, নাকি হারামের মধ্যে লিপ্ত হবে, যত প্রকার সারা বছর এই যে একটা বাজেট, আল্লাহ তাআলা এই রাত্রিতে বাজেটটা করেন। এই বাজেটটা করার বিনিময় আমল ছাড়া তো এই বাজেট সুন্দর হয় না। একজন গরিব মানুষ, তাকে একজন ব্যক্তি ডাক দেয়, চলো ও আব্দুর রহিম, চলো আল্লাহ দরবারে যাই, আজকে তো শবে বরাত, এই শবে বরাতে যদি আমল করতে পারি, সারা বছরের বাজেটটা সুন্দর হবে। আব্দুর রহিম ডাক দিয়ে বলে, না না না, আমার তো এরকম ফয়সালা হবে না, আল্লাহ তাআলা এখন বড় লোকদের ভাগ্যকে লিখবেন, বড় লোকদের লিখবেন কোরমা, বিরিয়ানি, পোলাও, এরা কি কি খাবে, এরা কিভাবে চলবে, বাজারু গাড়িতে চলবে, এসি গাড়িতে চলবে, কিভাবে তারা দৌড়াদৌড়ি করবে, এদের রিজিক গুলো লেখা হবে। লিখতে 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 রাত্রি শেষ হয়ে যাবে। ফজরের যখন সময় হবে, আল্লাহ জিব্রাইল
জিব্রাইল ডাক দিয়ে বলবেন, আল্লাহ, এখনো তো গরিব মানুষগুলো রয়ে গেল, এই গরিব মানুষের ভাগ্যে কি হবে, তাদের বাজেট কি হবে। আল্লাহ তখন নাকি ডাক দিয়ে বলবেন, ওই গরিব মানুষের কথা নকল করতেছি। গরিব মানুষের কথা কি নকল করতেছি, হাদিসের কথা নয়। গরিব মানুষ ডাক দিয়ে বলে, আব্দুর রহিম তাকে ডাক দিয়ে বলে, আল্লাহ বড় লোকদের ভাগ্য লিখবেন। লিখতে 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 রাত্রি শেষ হবে। কি হবে? রাত্রি শেষ। এখন যখন রাত্রি শেষ, এখন জিবরাইল আলাইহিস সালাম বলবেন, আল্লাহ, আরে বড় লোকদের ভাগ্য লিখতেই তো রাত্রি শেষ হয়ে গেল, এরা তো গরিব মানুষগুলো আছে দিন মজুর। আল্লাহ তখন বলবেন, হ্যাঁ ওই ওই মানে বুঝছে, গত বছর যা খাইছে, যেভাবে চলছে ওই রকমের তারা। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এটা কি মানে? ওই ব্যক্তির ধারণা, গরিব মানুষের ধারণা যে আল্লাহ তো আমার ভাগ্যে ওটাই রাখছে, কামলা খাটি খাওয়াই রাখছে। বলেন তো, কামলা খাটা বড় লোক হয়েছে যে, এটার অনেক প্রমাণ আছে না? আছে না? কামলা খেটে খাইছে কিন্তু লক্ষ লক্ষ টাকার মালিক হয়েছে, আছে না? তাহলে কামলা খাটলেই, কিন্তু আমি যদি ধারণা করি যে আল্লাহ ওয়ে দিবে, যাওয়ার দরকার নেই মসজিদ, যা দেওয়ার আল্লাহ দিবে, তাহলে আল্লাহ তো আমার ভাগ্যে ওই আলু ভর্তাই রাখবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ওই আমার মানুষের বাড়িতে কামলা খাটি খাওয়ার পরে ওই ভর্তা আর পাতলা ডাইল এইটাই রাখবেন। কথা বলেন ঠিক কিনা? কামলার ডাইল, হ্যাঁ কি কয়, তেলানি আর অতেলানি একই। ওই রকম আমার যদি ধারণা হয় যে আল্লাহ আমাকে ওই রকমই তো দিবে, ভালো দিবেন না, তাহলে আল্লাহ তো আমার সঙ্গে